সাভারের হেমায়েতপুর সিংগাইর সড়কের উপর নির্মিত শহীদ রফিক সেতুর টোল প্লাজায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানান, সকাল 10টার দিকে আশেপাশের এলাকার কয়েকশো মানুষ টোল কাউন্টারে টোল তোলার প্রতিবাদে সেতুর তেঁতুলঝোড়া এলাকায় জড়ো হন। পরবর্তীতে তারা টোল কাউন্টার ভাঙচুর করেন এবং এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেন। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, টোল নেয়ার মেয়াদ অনেক আগেই শেষ হলেও দীর্ঘদিন ধরে হেমায়েতপুর সিংগাইর সংযোগ সেতুতে টোল নেওয়া হচ্ছে। প্রভাবশালী একটি মহল কৌশলে সেতুর টোল প্লাজার অবস্থান নিয়ে টোল আদায় করে আসছে। খবর পেয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সেনাবাহিনীর একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং ভাঙচুরকারীদের বুঝিয়ে এলাকা থেকে সরিয়ে দেন। ঘটনাস্থল থেকে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু বকর বলেন, রাষ্ট্রীয় সম্পদে আগুন দেয়া গুরুতর অপরাধ, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জ এবং সাভারকে সংযুক্তকারী ধলেশ্বরী নদীর উপর নির্মিত শহীদ রফিক সেতুতে কিছু সংখ্যক দুর্বৃত্তকারী অগ্নিসংযোগ করেছে। আমি উপজেলা নির্বাহী অফিসার সাভার হিসেবে আমাদের ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি এবং আমার এসিলেন্ট সাভার ভিজিট করেছি, আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাবো, যদি আপনাদের এই সেতু টোল নিয়ে কোনো আপনাদের আবেদন থাকে, আপনাদের উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে আপনারা আমাদের কাছে আবেদন করতে পারেন। আমার কাছে আমি যথাযথ কর্তৃপক্ষকে আপনাদের দাবিটি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং করব। পাশাপাশি আপনাদেরকে বলবো, কেউ হলো যে রাষ্ট্রের সম্পদে আগুন দেওয়ার অধিকার রাখেন না। রাষ্ট্রের সম্পদে যারা আগুন দিবেন, সরকারকে যারা বিব্রত করবেন, রাষ্ট্রকে যারা হলো যে অস্থিতিশীল করার চেষ্টা করবেন, তারা হলো যে প্রচলিত আইন অনুযায়ী কিন্তু হলো যে রাষ্ট্রের শত্রু হয়ে যাবেন, অপরাধী হয়ে যাবেন। অপরাধ আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, কেউ অপরাধী হবেন না। আমি বলতে চাই, কেউ এই অগ্নিসংযোগ করার কেউ অধিকার রাখেন না। যারা অগ্নিসংযোগ করেছেন তারা হলো যে অপরাধী এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।